করে, তারা যদি এদেশের মানুষের ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা না করে, তাহলে আরেকটা আন্দোলন হবে, যে আন্দোলনে আবার তারাও চলে যেতে বাধ্য হবে। আমরা তাদেরকে অনুরোধ করতে চাই যে জনগণের পালস বুঝুন, জনগণ কি চায় সেটা তাদেরকে দেওয়ার চেষ্টা করেন, জনগণের অধিকার তাদেরকে দিয়ে দেন, জনগণের কথা বলার সুযোগ তাদেরকে দিয়ে দেন। আজকে দেখা যাচ্ছে যে তেল নিয়ে পেট্রোল পাম্প সিরিয়াল, অথচ মন্ত্রী বলতেছেন কোনো সমস্যা নেই। তাহলে কথা কোথায় গেল? আর তেলের যদি কোনো সমস্যা না থাকে তাহলে পেট্রোল পাম্পে ভিড় কেন? তাহলে বোঝা যাচ্ছে একটি দল সিন্ডিকেট করে মানুষের কাছের থেকে পকেট থেকে অর্থ নিয়ে তারা নিজেরা উৎসাহিত করছে। যদি রাষ্ট্রীয় কোনো মন্ত্রী ঘোষণা দেয় তেলের কোনো সংকট নাই, তাহলে পেট্রোল পাম্পে তেলের সংকট কে করবে? তাহলে নিশ্চয়ই এখানে একটি সিন্ডিকেট রয়েছে, যে সিন্ডিকেটরা দলীয় পরিচয় বহন করে লক্ষ লক্ষ টাকা এই তেলের মাধ্যমে ব্যবসা করে হাতিয়ে দিবে। এটা হলো এই দেশের অবস্থা। এই জন্য আমরা রাষ্ট্রে যারা রাষ্ট্রের দায়িত্ব রয়েছেন তাদেরকে বলবো, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, জনগণের ন্যায্য অধিকার সেটাকে বাস্তবায়ন করার জন্য আপনাদের চেষ্টা করতে হবে। যদি চেষ্টা করতে ব্যর্থ হয় তাহলে জনগণ আবার আন্দোলন শুরু করবে। এই জন্য জনগণকে সুন্দরভাবে দেশ পরিচালনা করার জন্য জনগণের সহযোগিতা করুন, জনগণকে বুঝুন এবং জনগণের অধিকারের জন্য কাজ করুন। যদি করেন তাহলে আপনারা সুন্দরভাবে দেশ পরিচালনা করতে জনগণ আপনাদের সহযোগিতা করবে, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। বিরোধী দল হিসেবে আমরা রাষ্ট্র পরিচালনা আপনাদেরকে সহযোগিতা ভূমিকা রাখার জন্য আমরা চেষ্টা করবো। কিন্তু জনগণের বিরুদ্ধে যদি যান তাহলে আমরা জনগণের পক্ষে থেকেই আপনাদের বিরোধিতা করবো। এই জন্য সকলে আমরা বলতে চাই যে 1971 সালে 9 মাস রক্তাক্ত সংঘর্ষের মাধ্যমে যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, এখনো সেই স্বাধীনতার প্রকৃত স্বাদ আমরা পাই নাই। আমরা বলতে চাই 2024-এ আবার একটি আন্দোলনের মাধ্যমে যে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি, আমরা যদি এই স্বাধীনতা রক্ষা করতে পারি, আমরা যদি জোড়ায় যুদ্ধকে সম্মান দিতে পারি, এদেশের মানুষ যেরকম যুদ্ধ, যেরকম সংগ্রাম, যেরকম ত্যাগ তিতিক্ষার মাধ্যমে 2026 সালে একটি নির্বাচন করেছে, আমরা যদি 26 সালের নির্বাচনের যে ওয়াদা সেটা আমরা বাস্তবায়ন করতে পারি, আমরা বিরোধী দল হিসেবে আমরা চেষ্টা করবো, সরকার করে সেটা সহযোগিতা করবেন, জনগণের অধিকার যেন বাস্তবায়ন হয়। আমরা জনগণের পক্ষে, আপনারা জনগণের পক্ষে থাকেন, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ। ধন্যবাদ শতবার। এ পর্যায়ে সমাধান বক্তব্য এবং বলে দেওয়া হবে।